দরকার হলে আমরা ভারতের বিরুদ্ধে আমরা সামরিক যুদ্ধ ঘোষণা করব। কারণ এরকম নির্লজ্জ আক্রমণ কোনো স্বাধীন দেশ মেনে নিতে পারে না। ভারতকে একটা সন্ত্রাসী দেশ হিসেবে, জঙ্গি দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। ভারতের সাথে আমরা বিন্দুমাত্র সম্পর্ক রাখবো না। ফেলানীকে হত্যা করে কিভাবে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রেখেছিল এই ভারতে। আরএসএস, বিজেপি বলেন বা ভারতের অন্যান্য উগ্রপন্থী যে দলগুলা, তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাধারণ জনগণ উস্কে দিয়েছে যে বাংলাদেশের হাই কমিশনে হামলা করো। এবং এইখানে আমরা দেখলাম যে ভারতের পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন বা অন্যান্য যে বাহিনী আছে, তারা কিন্তু বিন্দু মাত্র আমাদেরকে সহযোগিতা করেনি, যেটা আসলে একটা সভ্য দেশে হতে পারে না। একের পর এক তাদের বিভিন্ন নেতারা বক্তব্য দিয়ে যাচ্ছে, তারা থামানোর প্রয়োজন বোধ করেনি এবং তারা রাষ্ট্রদূতদের উপরে হামলা চালানোর চেষ্টা করছে, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে এবং সেটা সারা বিশ্ব দেখছে। খালি মুসলমান না, বিভিন্ন খ্রিস্টান সহ, মেইতি জনগোষ্ঠী সহ সেখানে যত সংখ্যালঘু আছে প্রত্যেকটা রাজ্যে, সেখানে তারা সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু তারা উল্টো বিপরীত ন্যারেটিভ সেট করে বাংলাদেশে সংখ্যালঘু বা অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে তারা বাংলাদেশের সাথে যেই সম্পর্কটাকে যেই পর্যায়ে নিয়ে আসছে, এটার আসলে সঠিক সুরাহা হওয়া দরকার। কারণ এরকম নির্লজ্জ আক্রমণ কোনো স্বাধীন দেশ মেনে নিতে পারে না। পারস্পরিক সম্পর্কে যে চুক্তি, এটা লঙ্ঘন, স্পষ্ট লঙ্ঘন। এই জন্য সারা বিশ্বকে এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে। ভারতকে একটা সন্ত্রাসী দেশ হিসেবে, জঙ্গি দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। তারা কিভাবে একটা স্বাধীন দেশে দূতাবাসে হামলা চালানোর সাহস পেল? তারা তাদেরকে তাদের এই যেসব পরিষ্কার করতে হবে, নয়তো আমরা আমাদের রাষ্ট্র দূত প্রত্যাহার করব, আমরা আমাদের দূতাবাস প্রত্যাহার করবো। ভারতের সাথে আমরা বিন্দুমাত্র সম্পর্ক রাখবো না। সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে তারা ইন্টারফেয়ার করতে চায়। কিন্তু আমরা তরুণ প্রজন্ম, আমরা গত 16 বছরের স্বৈর শাসককে আমরা বিতাড়িত করতে পারছি ইনশাআল্লাহ। আমরা একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যে আমরা আগের যে স্বৈর শাসক, যারা দিল্লির পুষ্ট যে স্বৈর শাসক ছিল, আমাদের ওইরকম স্বৈর শাসক ভাববেন না, আমাদের ওইরকম ভাববেন না। আমরা স্বৈর শাসককে যেহেতু সরাইতে পারছি, আমরা ভারতীয় আগ্রাসনকে মুখ্যম জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যে যত অভ্যন্তরীণ দল আছে, আমরা দেশের স্বার্থে, আমরা আমাদের ভূখণ্ডের সার্বভৌমত্বের স্বার্থে আমরা সব এক, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা বাংলাদেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকল ধরনের ধর্ম যারা আছি, সকল ধরনের বিভিন্ন ঐক্যমতের যারা আছে, আমরা সব ভাই, আমরা সবাই ভাই। আমরা হাতে হাত রেখে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যা করা দরকার হলে আমরা ভারতের বিরুদ্ধে আমরা সামরিক যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধ ঘোষণা করব। তবুও বাংলাদেশের এক বিন্দু মাটি, এক বিন্দু সার্বভৌমত্ব নিয়ে আমরা কখনো কোনো করতে দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশ কিন্তু সাম্প্রতিক সমৃদ্ধি এবং সম্প্রীতির শান্তিপূর্ণ বাংলাদেশ তার অপর নাম। এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যুগ ধরে আমরা শান্তিপূর্ণ বসবাস করে আসছি। কিন্তু পার্শ্ববর্তী থেকে বর্তমান সময়ে যে পরিমাণ তাদের মিডিয়া এবং তাদের রাষ্ট্রপক্ষের হয়তো একটা সহযোগিতা নিয়ে তাদের আশ্বাসের কারণে যে ধরনের অ্যাক্টিভিটিস করা হচ্ছে, তাতে মনে করি আমাদের দেশের উপর একটা হুমকি স্বরূপ এবং এটা কোনোতে কার্য নয়। সম্প্রতির সময় আমাদের একজন হাই কমিশনে তারা ঢুকে সেখানে তারা ভাঙচুর করেছে এবং সেখানে তারা দেশের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালাচ্ছে। মূলত আমাদের দেশের সর্বত্র রক্ষার্থে ভারত দেশের যে হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশ সৃষ্টির পর থেকে আমরা ইতিহাস ঘাটলে অনেক কিছু পাই, তবে আমাদের যে বয়স, আমরা যে জেনজি জেনারেশন, আমরা এই জেনারেশনের মধ্যে একটা জিনিস দেখেছি, ফেলানীকে হত্যা করে কিভাবে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রেখেছিল এই ভারতে। বিশেষ কোনো দিন বাদে বাকি প্রত্যেকটা দিনই আমরা দেখি কাঁটাতারের এদিকে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করা হচ্ছে। তো এই যে তাদের আগ্রাসী মনোভাবটা, এটা আজকে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে একটা দীর্ঘ সময় ধরে। তো তাদের এই আগ্রাসী মনোভাবটাকে ভেঙে দিতে গেলে সর্বপ্রথম দরকার তাদের এই মানসিকতার পরিবর্তন। তারা যদি মানসিকতার পরিবর্তন না করে, তাহলে বাংলাদেশ সরকারের উচিত, আমার দেশের মানুষ মরছে, আমার দেশের নাগরিক মারা যাচ্ছে, আমার দেশের মধ্যে ক্ষতি হচ্ছে, এই জায়গাগুলোর জন্য আমাদের ভারতকে চরম যেন শিক্ষা দেওয়া যায়, সেই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আমরা যে স্বপ্ন দেখেছি, আমরা যে একজন ফ্যাসিস্ট গভর্নমেন্টকে দীর্ঘ 16 বছরের একটি জঞ্জালকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আমরা এই জেনারেশন আমরা জানি, আমরা স্বপ্ন দেখতে জানি, আমরা ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে। তারা
যেভাবে আগ্রাসী মনোভাব পূর্ব থেকে সৃষ্টি করে বর্তমান পর্যন্ত, এবং সর্বশেষ আমাদের যে উপ হাই কমিশনার আগরতলার মধ্যে যে হামলাটা চালালো, এটির মাধ্যমে তারা প্রমাণ করে দিল যে তারা আমাদের এই বাংলাদেশকে কতটা ঘৃণা করে। আমরা তাদের এই জেনারেশন থেকে আমাদের একটাই মেসেজ থাকবে তাদের প্রতি, তারা যদি তাদের মনোভাব না চেঞ্জ করে তাহলে আমাদের বাংলাদেশ থেকে উচিত তাদেরকে যত আমরা সুযোগ এবং সুবিধা দেই সমস্ত সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা।